ঈদ মিলাদুন নবী তো এমনিই ভুল কথা। ঈদ হলো ঈদুল ফিতর আর ঈদুল আযহা। ঈদ মিলাদুন নবী নামে কোনো ঈদ নাই। অনেকে অসন্তুষ্ট হবে আমার এই কথায়। এখান থেকে বের হয়ে যান, তো দেখবেন যে সোশ্যাল মিডিয়ায় কত কথা যে আসবে আমার বিরুদ্ধে। কিন্তু ওটা তো আমার চিন্তা করতে হবে না। ওটা তো স্পষ্ট একটা ইতিহাস। ঈদ, ইসলামের ঈদ সম্পর্কে তো ইতিহাস আছে। সাহাবা জামানা, তাবেঈ জামানা, তবে তাবেঈ জামানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোচনা হবে, তার জন্ম বৃত্তান্ত আলোচনা হবে। সেই আলোচনার জন্য ঈদে মিলাদুন নবীর নাম দেওয়া, তার জন্মদিনকে ঈদ বানানো, এটা তোমার ইচ্ছা, তুমি নিজের ইচ্ছা মতো বানাবা ঈদ? এটা তো শরীয়ত দিবে। নবীজির আদর্শ, নবীজির নিয়ে আলোচনা করছো, তো নবীজির আদর্শ কি সেটা দেখবে না? জাতীয় মসজিদের খতিব সরল সহজ মানুষ, তো ওনার সরলতার সুযোগ অন্য কেউ গ্রহণ করছে, এটা আমার মনে হয়। তো এই ব্যাপারে যথেষ্ট কথা আমরাও বলেছি, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনেকে বলেছে। আমি মনে করি বিষয়টার সমাধান হয়ে গেছে এবং ভবিষ্যতে তিনি এইরকম ভারসাম্যহীন বক্তব্য দিবেন না। আর দ্বিতীয় কথা ভাই, ঈদ অর্থ কি? একটা বিষয় বুঝতে হবে, পারিভাষিক অর্থ একটা, লোগাতি অর্থ আরেক। একটা হচ্ছে মানাল ইস্তেলা, আর একটা হচ্ছে মানাল লোগা। একটা হচ্ছে পারিভাষিক আর একটা হচ্ছে শাব্দিক। তো পারিভাষিক অর্থে ঈদ দুইটাই, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। কিন্তু শাব্দিক অর্থে অনেক দিনকে শরীয়তে ঈদ বলা হয়েছে। যেমন জুমার দিনকে ঈদের দিন বলা যায়, আরাফার দিনকে ঈদের দিন বলা যায়। কথা বুঝতে পারছেন না ভাই? তাহলে ঈদ অর্থ কি তা তো বুঝতে হবে। ঈদ হচ্ছে ও আসলুহু মিনাল আউদ ও হুয়া সুরুরুল আয়েদ, অর্থাৎ যে ঘটনাটা ঘটে একবার কিন্তু আনন্দ লাগে, মনে জাগে যতবার ততবার, তাকে বলা হয় ঈদ। কি বলা হয়? নির্ভরযোগ্য 12 থেকে 14টা তাফসীর, আরবি লোগাতের প্রসিদ্ধ সব লোগাত সামনে রেখে আমি একটা সংজ্ঞা নির্ধারণ করছি। যেই ঘটনা ঘটে একবার, মনে পড়ে বারে বার, মনে পড়ে যতবার, আনন্দ লাগে ততবার, তাকেই বলা হয় ঈদ। অতএব যার আল্লাহ ইলমে মারিফতের ইলম যারে দিচ্ছেন, হ্যাঁ, ইমানের চূড়ান্ত পর্যায়ে যে আছে, সে তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে যেদিন তাশরিফ নিয়ে এসেছেন, যেই দিনটাকে বলা হয় লাইলাতু মৌলিদুল মুস্তাফা, সেই কথা স্মরণ করে তো মিলাদুন নবীর ঈদকে সেরা ঈদ বলবেই। এটা শুধু শরীয়ত দিয়া মাপলে হবে না, তরিকত তাসাউফের মারেফতের বিষয়ও আছে। আর যেহেতু শরীয়তের বাধা নাই, অতএব বলতেও কোনো সমস্যা নাই। আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ, আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে রবিউল আউয়ালের 12 তারিখ মক্কাতুল মুকাররমায় হযরতে মা আমিনার নূরময় রেহেম থেকে তাশরিফ নিয়ে এসেছেন। যেই দিনে, সেটা ছিল রাতের শেষ, দিনের শুরু, সুবহে সাদেক। সেজন্য সেই রাতকে বলা হয়েছে লাইলাতু মৌলিদুল মুস্তাফা। ইমাম আহমদ বিন হাম্বল, ইমামে কাস্তালানি, ইবনু হাজার আসকালানি, ইবনু আবিদিন শামি, দুনিয়ার বড় বড় মুজতাহিদ মুহাদ্দিসদের মতে ইন্না লাইলাতা মৌলিদুল মুস্তাফা আফজালু মিন লাইলাতিল কদর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে যে রাতে তাশরিফ নিয়ে এসেছেন মক্কায়, সে লাইলাতু মৌলিদুল মুস্তাফা আল্লাহর কাছে লাইলাতুল কদর থেকেও লক্ষ গুণ, কোটি গুণ বেশি দামি। তো রবিউল আউয়াল মাস আসলেই মুমিনের হৃদয়ে 1500 বছর আগের সেই লাইলাতু মৌলিদুল মুস্তাফার কথা স্মরণ হলে আনন্দ জাগে, আনন্দের বন্যা বয়ে যায়। সে আনন্দ প্রকাশ করতে মুমিনগণ যদি শরীয়তের সীমানার মধ্যে থেকে সিরাতুন নবী ব্যানারে হোক বা মিলাদুন নবী ব্যানারে হোক, যদি আল্লাহর হাবিবের জিকির করে, আল্লাহর জিকির করে, তাফসির মাহফিল করে, ওয়াজ নসিহত করে, হামদ নাত গায়, জিকির ফিকির করে, খাস মুনাজাত করে, তাবাররুক বিতরণ করে, একেই বলা হয় মাহফিলে ঈদে মিলাদুন নবী। প্রত্যেকটা কাজই কোরআন সুন্নাহ দিয়ে প্রমাণিত। এটা বুঝার জন্য অন্তর্চক্ষু লাগবে, মারেফতের নূর লাগবে, বুঝেন না?
তো যে মৌলবী সাহেবরা শুধু শরীয়তের জ্ঞান অর্জন করছে তারা বুঝবে না, তো বুঝাতে হবে তাদের। কথা বুঝতে পারছেন না ভাই? এই যে চোখে আপনি দেখেন এটা বাসার, এটা কি বাসার, কিন্তু মুমিনকে আল্লাহ তাআলা অন্তরের চক্ষু দেন, ওটা বাসিরা, ওটা কি? যে ব্যক্তি শরীয়ত শিখবে তার বাসার থাকবে, যে ব্যক্তি মারেফত শিখবে তার বাসারের সাথে বাসিরাত থাকবে। ইবনু হাজার আসকালানির ফতোয়াটা বলে দিচ্ছি। ইবনু হাজার আসকালানি বলেন, তাযীমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামিই আনওয়াইত তাযীম আল্লাতী লাইসা ফীহি মুশারাকাতুন ফিল উলুহিয়াতি আমরুন মুস্তাহসানুন ইনদামান নাওয়ারাল্লাহু বাসাইরাহুম। ইবনু হাজার আসকালানি লেখেন, আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাজিম করার যত পদ্ধতি আছে, যদি না কোনো পদ্ধতিতে রাসূলুল্লাহকে তাজিম করলে আল্লাহর সাথে শিরক হয়, তাছাড়া সকল পদ্ধতিতে আল্লাহর হাবিবের তাজিম করা মুমিনদের জন্য মুস্তাহাব, মুস্তাহসান। সব মুমিন বুঝবে না, ওই সব মুমিনদের নিকট যাদের অন্তর চক্ষুগুলোকে আল্লাহ তাআলা মারেফতের নূর দিয়ে আলোকিত করে দিয়েছে। বুঝতে হবে। কয়েকটা কিতাব পড়ে ফতুয়াবাজি চলে না তো। ফতুয়া দিতে শরিয়ত, তরিকত, হাকিকত, মারেফত চারোটা এলেম লাগবে। আল্লাহ আল্লাহ বুজুর্গ কোন কি করতেন? ফতুয়া সমাধান করতে পারতেছেন না, রাতে আল্লাহর কাছে সাজদা করে কাঁদতেন, ইস্তেখারা করতেন, তারপর তারা সমাধান পেতেন। আমাদের দেশের মৌলবী সাহেব যখন খুশি তখন যা খুশি তা বলে উম্মাহের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দিচ্ছে। আমরা এটা চাই না, আমরা দ্বন্দ্ব কমাতে চাই। আমরা চাই মাসলাকগত বিষয়ের জন্য যুদ্ধ হবে না, বহস হবে না, সংলাপ হইতে পারে। কি হইতে পারে? সংলাপ হতে পারে। মাসলাক কোত্থেকে আসছে ভাই চিন্তা করেন না? সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহ প্রধান খলিফা হাদিয়া বাঙ্গাল শাহ কারামত আলী জনপুরি রহমতুল্লাহ, যার হাতে 2 কোটি লোক মুসলমান হয়েছে, ওনার থেকে আমরা আরেক খলিফা নূর মোহাম্মদ জানভি রহমতুল্লাহ থেকে ওলামায়ে দেওবান, আরেক খলিফা নূর মোহাম্মদ নিজামপুরি থেকে ফুরফুরা। কথা বুঝতে পারছেন? এবং জনপুর ফুরফুরা শাখা প্রশাখা সারা দেশব্যাপী আছে। তো গোড়াটা তো এক জায়গায়, সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহ। তা আমরা ঝগড়া করবো কেন? মাসলাকগত দ্বন্দ্ব আছে। এই ক্ষেত্রে তো আমাদের স্লোগান আছে, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। আমার মাসলাক আমার কাছে, তোমারটা তোমার কাছে। কিন্তু ফতুয়া দিয়া তো ভেজাল করো, তখন তো ঝগড়া বেড়ে যায়, ঠিক না? অতএব মাসলাকগত দ্বন্দ্বকে আমরা কখনো ফেরকাগত দ্বন্দ্বে নিব না। আমার মাসলাক আমার, আপনার মাসলাক আপনার। যদি আমার কিছু বুঝতে আপনার সমস্যা হয়, বসুন, আমরা তো ভাই ভাই। কথা বলেন। এক সৈয়দ আহমদ বেরেলিরই উত্তরসূরি, কথা বলেন, এক সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহর উত্তরসূরি। আমরা ভাই ভাই। আমাদের মাসলাক ভিন্ন ভিন্ন, মাশরাব ভিন্ন ভিন্ন। মাসলাক ভিন্ন ভিন্ন, মাশরাব ভিন্ন ভিন্ন, আছে না? আলহামদুলিল্লাহ, এক আকীদা, আলহামদুলিল্লাহ, আকায়েদে কোনো সমস্যা নাই। মাসলাক ভিন্ন ভিন্ন, মাশরাব ভিন্ন ভিন্ন। তবে হ্যাঁ, আমাদের মাসলাকের কিছু লোক যেমন নির্বোধের মতো কাজ করতে পারে, দেখা যায় কওমি মাসলাকের কিছু লোক নির্বোধের মতো কাজ করতে পারে। কারণ আমাদের তো আর নির্বোধ হইলে চলবে না, আমাদেরকে তো অভিভাবকের ভূমিকা পালন করতে হবে। আমরা বসে নিজেরা সংলাপের মাধ্যমে ঠিক করে নিব। কি বলেন ভাই? তাইলে আগামীর বাংলাদেশ আমাদের। আর যদি আমরা এই যে মাসলাকগত দ্বন্দ্বকে লড়াই ঝগড়ায় পরিণতি করি, তাহলে দেশ আর হাতে থাকবে না, এই বলে দিলাম। দেশ যাবে বিজাতির হাতে। তখন কই দাঁড়াবেন? কই? এই যে টুপি নিয়ে ঝগড়া করবেন, কল্লাই তো থাকবে না, তো টুপি বসাবেন। এগুলো আমাদের বুঝতে হবে। সব মাসলাকের আলেমদেরই মাসলাকগত বিষয়ে সহনশীল হতে হবে। কাফের, মুশরিক, রামবান, নাস্তিকদের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে বজ্র কঠোর। নিজেরা হব পুষ্পের মতো কোমল। কি বলেন ভাই? আমরা নিজেরা বসে কি করব? বুঝাবো। একবার না 10 বার বুঝাবো। আল্লাহ আমাদেরকে হেদায়েত, আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে মঞ্জুর।